মা আছেন জয়রামবাটিতে। দূর দেশ থেকে এক ভক্ত এসেছেন, ৩-৪ দিন আছেন। তার ইচ্ছা মায়ের গৃহীত অন্নের কিছুটা শুকিয়ে বাড়িতে নিয়ে যাবেন। মাকে তার ইচ্ছার কথা তিনি জানালেন। ভক্তটির ফেরার আগের দিন দুপুরে আহারের পর মা একটি রেকাবিতে করে কিছুটা ভাত ভক্তটিকে দিয়ে বললেন, ওই গো তোমার সেই জিনিস। ভক্তটি তা পেয়ে মহানন্দে রোদে শুকোতে দিলেন। মা তখন তাকে সতর্ক করে বললেন, দেখো যেন কাকে না মুখে দেয়। ভক্তটি মাকে আশ্বস্ত করলেন। মা বারান্দায় বসে, ভক্তটি অদূরে বসে তার সঙ্গে কথা বলছেন। ভক্তটির আবার তামাক খাওয়ার অভ্যাস ছিল। কিছুক্ষণ পর তিনি ভাবলেন, একবার ঘরে গিয়ে তামাকটা খেয়ে আসি, এখনই চলে আসব। তামাক খেতে খেতে প্রসাদের কথা তিনি সম্পূর্ণ ভুলে গেছেন। তামাকের আবেশে কখন যে ঘুমিয়ে পড়েছেন তা তার হুঁশ নেই। যখন ঘুম ভাঙল তখন বিকেল হয়ে গেছে। ঘুম ভাঙা মাত্র প্রসাদের কথা তার মনে পড়ল। ব্যস্ত সমস্ত হয়ে গিয়ে দেখেন মা সেখানে একই জায়গায় একইভাবে বসে আছেন। দেখে ভক্তটির লজ্জার সীমা রইল না। কোনো রকমে মাকে বললেন, মা আজ আপনার বিশ্রাম হয়নি? মা স্নেহার্ত কণ্ঠে উত্তর দিলেন, না বাবা, তোমার উটিতে পাছে কাকে মুখ দেয় তাই বসে আছি। মা সন্ন্যাসী সন্তানদের সন্ন্যাস নাম ধরে ডাকতে পারতেন না, বা সন্ন্যাস নামে তার উল্লেখ করতেন না। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, আমি মা কিনা, সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। আবার সন্ন্যাসী সংঘের নেত্রী হিসেবে আদর্শ ও নীতির প্রশ্নে এই পরম মমতাময়ীকে চরম নির্মম হতেও দেখা গেছে। কিন্তু তার অন্তঃস্থিত মমতাময়ী জননীকে তিনি সে ক্ষেত্রে প্রাণপণ প্রয়াস করেও আড়াল করতে পারেননি। এক চোখে অগ্নিবর্ষণ, অপর চোখে অশ্রুবর্ষণ একই সঙ্গে দুই হয়েছে। আদর্শচ্যুতির অপরাধে সংঘ থেকে বহিষ্কৃত পরম প্রিয় এক সেবক সন্তানের বিদায়কালে মা কাঁদছেন, সন্তানও কাঁদছেন। খানিক পরে মা বস্ত্রাঞ্চলে চোখ মুছে সন্তানকে কলঘরে গিয়ে মুখ ধুয়ে আসতে বললেন। তারপর পরম মমতায় সন্তানের মাথায় হাত বুলিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, আমায় ভুলো না। সন্তানও ধরা গলায় বললেন, মা আপনি? মা বললেন, মা কখনো ভুলতে পারে? জেনো আমি সব সময় তোমার কাছে আছি। সন্তান পথে নামলেন। জননী জানলায় দাঁড়িয়ে আছেন। যতক্ষণ দেখা যায় ততক্ষণ সন্তানের দিকে অশ্রু সজল নির্নিমেষ নয়নে চেয়ে রইলেন। জয়রামবাটিতে এক বালো বিধবা ছিল, অতি গরিব। কোনো রকমে লোকের বাড়ি কাজ করে তার দিন চলত। জ্ঞান হওয়ার আগে তার বিয়ে হয়েছিল। যখন বোঝার মতো বয়স হলো তখন সে জানল সে বিধবা।
সংসার সুখের অধিকার সে চিরকালের মতো হারিয়েছে। যখন সে পূর্ণ যুবতী, তখন একটি যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। এতদিন পর্যন্ত সমাজপতিরা এই দুঃখী মেয়েটির কোনো খোঁজ খবর নেয়নি। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এখন সবাই তাকে নিয়ে পড়ল। বলা বাহুল্য, গ্রামের মাতব্বরের অত্যাচারে মেয়েটির লাঞ্ছনা গঞ্জনা চরমে উঠল। মায়ের বাড়িতে মেয়েটির যাতায়াত ছিল। মা তাকে খুব ভালোবাসতেন। গ্রামের মাতব্বরদের কীর্তির কথা মায়ের কানে পৌঁছালো। মেয়েটির জন্য মা খুব বিচলিত হয়ে পড়লেন। কিন্তু দুর্দণ্ড প্রতাপ নিষ্ঠুর সমাজপতিদের বিরুদ্ধে কী বা তিনি করতে পারেন? মায়ের এই ব্যাকুলতার কথা মায়ের জনৈক মন্ত্রশিষ্য স্থানীয় জমিদার জানতে পারে। তার হস্তক্ষেপে মেয়েটি যাবতীয় লাঞ্ছনা নির্যাতন থেকে রক্ষা পায়। শুনে মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কয়েকদিন পর সেই জমিদার সন্তানটি মাকে প্রণাম করতে এলে মা খুশি হয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন।